রাশিয়াকে হারিয়ে নিজেদের ভূখণ্ড ফিরিয়ে নিতে ইউক্রেন সক্ষম বলে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। অস্ত্র হুমকি প্রতিরোধে বিশ্বের পদক্ষেপ যথেষ্ট নয় বলে জাতিসংঘে প্রেসিডেন্ট জেলেনস্কির হুঁশিয়ারি। এবার স্পেনের প্রতিরক্ষা মন্ত্রীকে বহনকারী বিমানের জিপিএস বিকল করার অভিযোগ। ডিজিটাল এন্ট্রি এক্সিট সিস্টেম চালু করতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। হান্টিংটনস রোগের চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। ইউরোপের সহায়তায় ইউক্রেন রাশিয়াকে হারিয়ে দিয়ে নিজেদের দখল হয়ে যাওয়া ভূখণ্ড ফিরিয়ে নেওয়ার মতো অবস্থানে রয়েছে বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, রাশিয়ার অর্থনৈতিক ভঙ্গুর দশার কারণেই চলমান যুদ্ধে রাশিয়ার চেয়ে ভালো অবস্থানে আছে ইউক্রেন। হুট করে ইউক্রেন বিষয়ে ট্রাম্পের এই অবস্থানগত পরিবর্তনে বিস্ময় প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, রাশিয়ার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ইউরোপের সহায়তা নিয়ে ইউক্রেন চলমান যুদ্ধে জয়ী হতে সক্ষম। একই সাথে কিভ চাইলে মস্কোর দখল থেকে নিজেদের ভূখণ্ড উদ্ধারও করতে পারে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি চাঞ্চল্যকর এই মতামত প্রকাশ করেছেন। পোস্টে ট্রাম্প দাবি করেন, রাশিয়া গত 3.5 বছর ধরে উদ্দেশ্যহীনভাবে যুদ্ধ করেই যাচ্ছে। রুশ সামরিক বাহিনীকে কাগজে বাঘ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, সত্যিকার অর্থে শক্তিশালী কোনো সামরিক বাহিনী 1 সপ্তাহেরও কম সময়ে এই যুদ্ধে জয়ী হতে পারত। এদিকে ইউক্রেন বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনকে বিস্ময়কর আখ্যা দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ট্রাম্প যে কোনো পরিস্থিতি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে ট্রাম্পের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানগত এই পরিবর্তনকে বড় ঘটনা আখ্যা দেন তিনি। অন্যদিকে ইউক্রেন প্রশ্নে ট্রাম্পের অবস্থানের এই পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছে রুশ গণমাধ্যম। ট্রাম্পের এই ধরনের কূটনৈতিক বক্তব্যের আড়ালে কি থাকতে পারে? ট্রাম্প বলেছেন, ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় তাদের হারানো অঞ্চল ফিরে পেতে পারে। এমন মন্তব্য কি কিয়েভের প্রতি সমর্থনের ইঙ্গিত, নাকি ইউরোপের কাছে আরো অস্ত্র বিক্রির চেষ্টা? এর পাশাপাশি ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার ক্রেমলিন দাবি করেছে তাদের অর্থনীতি যথেষ্ট স্থিতিশীল আছে এবং তারা ইউক্রেনের নতুন নতুন অঞ্চল দখলের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। রাশিয়া সত্যিকার কিংবা কাগজের বাঘ নয়, রাশিয়া ভালুক, আর কাগজে ভালুক বলে কিছু নেই। আর অর্থনীতির কথা বলতে গেলে মস্কো অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছে। তবে এটা সত্যি, বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার কারণে রাশিয়া অর্থনৈতিক কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তবে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ট্রাম্পের অবস্থানগত এই পরিবর্তন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাধারণ ইউক্রেনিয়ানরাও। ইরিনা নামে এই নারী বলছেন, ট্রাম্প এক এক দিন এক এক কথা বলেন। ট্রাম্পের বক্তব্য নিয়ে সবাই কথা বলছে, তবে তিনি আজকে এক কথা বলেন, পরের দিন বলেন অন্য কথা। তাকে আমরা বিশ্বাস করি না। তবে এটা ভালো যে তিনি ইউক্রেনকে দোষ দিয়ে কোনো কথা বলার নেই। মানে আমরা যুদ্ধ শুরু করেছি বা যুদ্ধের জন্য আমরাই দায়ী, তিনি এমন কিছু না বলায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছি। আস্থার ঘাটতি থাকলেও ট্রাম্পের অবস্থানগত পরিবর্তনের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। বিশ্বে দ্রুতগতিতে অস্ত্র ছড়িয়ে পড়লেও অস্ত্রের হুমকি প্রশমনে গোটা বিশ্বের পদক্ষেপ যথেষ্ট নয় বলে হুঁশিয়ার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে এক ভাষণে তিনি ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি ও রুশ আগ্রাসনের নানা দিক তুলে ধরেন। ইউক্রেনিয়ান শিশুদের অপহরণের বিষয়টি তার বক্তব্যে বিশেষ গুরুত্ব পায়। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দ্রুত এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, এই যুদ্ধ পরবর্তীতে আরও যে ক্ষয়ক্ষতি করবে তা এড়াতে এখনই যুদ্ধ বন্ধের কোনো বিকল্প নেই।
আমার দেশে প্রতিদিনই যুদ্ধ চলছে। যুদ্ধবিরতির আলোচনা থমকে আছে, কারণ রাশিয়া আলোচনা করতে ইচ্ছুক না। তারা হাজার হাজার ইউক্রেনিয়ান শিশুকে অপহরণ করেছে। তাদের ফিরিয়ে আনতে কতদিন লাগবে? শুধু ইউক্রেনে নয়, সারা বিশ্বেই আগ্নেয়াস্ত্র দিয়ে সহিংস হামলার ঘটনা ঘটছে। এসব অস্ত্র দ্রুত আধুনিক হচ্ছে, অথচ এগুলোর প্রতিরোধের কাজ এগুচ্ছে অত্যন্ত ধীর গতিতে, যা আমাদের সবার জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। লিথুয়ানিয়া যাওয়ার পথে রাশিয়ার কালিনিনগ্রাদ সীমান্তের কাছে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবলেসকে বহনকারী একটি সামরিক বিমানের জিপিএসে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এদিকে লিথুয়ানিয়া সফরকালে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ডোভিলে শাকালিয়ানের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এই অভিজ্ঞতাকে ভয়াবহ আখ্যা দিয়ে এর জন্য রাশিয়া দায়ী বলে ইঙ্গিত দেন রোবলেস। তিনি জানান, এই ধরনের ঘটনার হুমকি ছিল, আছে এবং থাকবে। একই সাথে ইউক্রেনের রুশ আগ্রাসনকে অগ্রহণযোগ্য আখ্যা দেন তিনি। এখানে সত্যিকার অর্থেই হুমকি রয়েছে। আজ আমরাও হস্তক্ষেপের শিকার হয়েছি, তবে আমরা বিশ্বাস করি ইউরোপের ভূখণ্ডে স্বাধীনভাবে চলাচল ও উড়ে বেড়ানোর অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি। তবে আজকের সকালে আমাদের জিপিএসে বিঘ্ন ঘটানোর সাথে কে জড়িত তা আমরা সবাই জানি, কিন্তু কোনো অবস্থাতেই তারা স্পেন কিংবা আটলান্টিক জোটকে শান্তির জন্য কাজ করা থেকে আটকাতে পারবে না। ইউরোপিয়ান ইউনিয়ন আগামী 12 অক্টোবর থেকে ব্রিটেন এবং ইইউর বাইরের অন্যান্য দেশের নাগরিকদের জন্য নতুন ডিজিটাল এন্ট্রি এক্সিট সিস্টেম চালু করতে যাচ্ছে। এই স্বয়ংক্রিয় পদ্ধতিতে পাসপোর্টে সিল দেওয়ার পরিবর্তে পাসপোর্ট স্ক্যান, আঙুলের ছাপ ও ছবি সংগ্রহ করা হবে। ইউরোটানেল প্রধান ইয়ান লেরিশ জানিয়েছেন, ফোকস্টোন, ডোভার ও সেন্ট প্যানক্রাসে ধাপে ধাপে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। 2026 সালের এপ্রিলের মধ্যে ব্রিটেনের সব বন্দরে এটি পুরোপুরি কার্যকর হবে। ইউরোপিয়ান ইউনিয়নের পরিকল্পনা অনুযায়ী আগামী মাস থেকে ধাপে ধাপে চালু হতে যাচ্ছে ব্রেক্সিট পরবর্তী নতুন ডিজিটাল সীমান্ত ব্যবস্থা। এই ব্যবস্থা ব্রিটেন সীমান্ত পার হওয়ার প্রক্রিয়াকে সহজ ও বেগবান করবে বলে জানিয়েছে চ্যানেল টানেলের অপারেটর ইউরোটানেল কর্তৃপক্ষ। আগামী 12 অক্টোবর ইউরোপিয়ান ইউনিয়নে বহুল প্রতীক্ষিত এই ইইএস বা এন্ট্রি এক্সিট সিস্টেম চালু হতে যাচ্ছে। এটি ব্রিটেন এবং ইইউর বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যেখানে ভ্রমণকারীদের পাসপোর্ট স্ক্যান করে আঙুলের ছাপ ও ছবি তুলে সীমান্তে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে ইউরোটানেল। On October the 12th, EES will start. EES means entry exit system. That's a new control at the border for non-EU residents. প্রাথমিকভাবে বাস ও ট্রাকের যাত্রীদের এই প্রক্রিয়ার আওতায় আনা হবে। চলতি বছরের শেষ নাগাদ ব্যক্তিগত গাড়ি নিয়ে সীমান্ত অতিক্রম করতে চাইলে তাদেরও এই প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে। We'll start with our passengers that are in coaches and in trucks, and later on, before the end of the year, we'll start to check our customers being in cars. ইইউর বাইরের দেশগুলোর নাগরিকেরা ভিসা ছাড়া ভ্রমণের চেষ্টা করছে কিনা তা পর্যবেক্ষণ করতে এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই পদক্ষেপ। নতুন এই ব্যবস্থা আগামী 6 মাস ধরে ধাপে ধাপে চালু হবে। ফলে এই সময়টায় নৌ ও বিমানবন্দরে ভিন্ন ভিন্ন নিয়ম থাকতে পারে। তবে ইয়ান লেরিশ দাবি করেন, নতুন এই প্রক্রিয়ার কারণে পর্যটকরা কোনো ধরনের হয়রানির শিকার হবেন না। তাছাড়া কোনো সমস্যা হলে তাৎক্ষণিক তা সমাধানের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। We will not see any delays for two reasons. The first one, it is because it will be a gradual introduction of EES. So if there is any, unforeseen issue on the field, we work closely with the authorities. ফোকস্টোনে ইউরোটানেল, ডোভার পোর্টে অথবা সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনাল ইউরোস্টার ব্যবহারকারী ব্রিটিশ নাগরিকদের ব্রিটেন ত্যাগের আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইয়ান লেরিশ জানান, এই প্রক্রিয়া চালু হলে সীমান্ত অতিক্রম একদিকে যেমন সহজ হবে, অন্যদিকে সময়ও বাঁচবে। Of your face taken, you give your fingerprints the first time, and that's it. That's very simple. Less than 2 minutes maximum. ইইউর সীমান্তে ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেমের উন্নত সংস্করণ এই ইইএস। এই প্রক্রিয়ার আওতায় শেনজেন অঞ্চলের বাইরের দেশগুলোর নাগরিকদের ভ্রমণের আগে একটি ফি প্রদান করতে হয়। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। হান্টিংটনস রোগের চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতির ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস ভিত্তিক জিন থেরাপি দানকারী প্রতিষ্ঠান ইউনিকিওর। সংস্থাটি জানিয়েছে, তাদের AMT-130 থেরাপি এই রোগের ক্ষেত্রে যথেষ্ট কার্যকর প্রমাণিত হয়েছে।
এই থেরাপির পরীক্ষামূলক প্রয়োগ কার্যক্রমে অংশ নেওয়া রোগীদের ক্ষেত্রে রোগটি ছড়িয়ে পড়ার গতি ৭৫% পর্যন্ত কমে গেছে বলে দাবি করেছে ইউনিকিওর। একটি পরীক্ষামূলক জিন থেরাপি হান্টিংটনস রোগ ছড়িয়ে পড়ার গতিকে ৭৫% পর্যন্ত ধীর করতে সক্ষম। দীর্ঘ গবেষণা শেষে বুধবার গবেষণার ফল প্রকাশ করে এই তথ্য জানিয়েছে জিন থেরাপি দানকারী প্রতিষ্ঠান ইউনিকিওর। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের হান্টিংটনস ডিজিজ সেন্টারের পরিচালক সারা তাবরিজি এই তথ্য নিশ্চিত করেছেন। I am absolutely thrilled and excited that we now have a potential treatment for this truly devastating disorder. হান্টিংটনস একটি বিরল বংশগত মস্তিষ্কজনিত রোগ যা ধীরে ধীরে মস্তিষ্কের কোষগুলোকে ধ্বংস করে। আক্রান্ত ব্যক্তির শরীরে এই রোগের লক্ষণ প্রকাশের পর 10 থেকে 30 বছরের মধ্যেই তার মৃত্যু ঘটে। দেশে এই রোগের FDA অনুমোদিত কোনো চিকিৎসা নেই। ইউনিকিওরের AMT-130 থেরাপি উচ্চ মাত্রার ডোজ গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে 36 মাসে রোগ ছড়িয়ে পড়ার গতি 75% কমিয়েছে। এটি রোগীদের কার্যক্ষমতার কমে যাওয়ার গতিও 60% পর্যন্ত কমিয়েছে, যা ছিল এই থেরাপির পরীক্ষামূলক প্রয়োগের দ্বিতীয় লক্ষ্য। সারা তাবরিজি জানান, এই থেরাপির ফলে হান্টিংটনস আক্রান্ত রোগীরা আরো কিছুদিন বেঁচে থাকতে পারবেন। They will be able to maintain their function longer. They'll be able to stay and work longer. They'll be able to support their families longer. ইউনিকিওর জানিয়েছে, এই থেরাপির পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে AMT-130 থেরাপির গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং রোগীরা খুব সহজেই এই থেরাপি গ্রহণ করতে পারছেন। হান্টিংটনস রোগে আক্রান্ত জ্যাক মে ডেভিস নতুন এই থেরাপির সফলতায় আশার আলো দেখছেন। It does make the future seem a little bit brighter, but it's definitely going to help. Definitely going to help with knowing that I have got more time here than perhaps I first thought. এই রোগ শরীরে বাসা বাঁধার পর থেকে যে দুর্বিষহ যন্ত্রণা সহ্য করতে হয়েছে তা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন বলে আনন্দিত জ্যাক। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনার উদ্যোগে অ্যাথেন্সের বাংলাদেশ হাউসে অনুষ্ঠিত হল অনুপ্রেরণামূলক সাংস্কৃতিক ও কূটনৈতিক আয়োজন বাংলাদেশ স্থিতিশীলতার দেশ। এতে আন্তর্জাতিক উইমেন্স ক্লাবের 40 জন সদস্য অংশ নেন। গ্রিসে আন্তর্জাতিক নারী সমাজের সামনে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি উজ্জ্বল করতে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী অনুষ্ঠান। আন্তর্জাতিক নারী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা। অনুষ্ঠানে রাষ্ট্রদূত নাহিদা রহমান সূচনা বক্তব্য রাখার পর সচিব রাবিয়া বেগম বাংলাদেশ সম্পর্কে তথ্যচিত্র উপস্থাপন করেন। উইমেন্স ইন্টারন্যাশনাল ক্লাবের সভাপতি আজিজা এস সোলাইমানি ও অন্যান্য অতিথিরা রাষ্ট্রদূতকে এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানান। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।